অভ্যুত্থানের এক বছরে অনেকেই সমীকরণ মিলিয়ে ভুল পথে হাঁটছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সমীকরণ এখনো শেষ হয়নি। গত এক বছর অনেক ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না। এসআই রাজের রিপোর্ট। ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1/11 আসবে। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট দেশের দায়িত্বভার নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপর গুরু দায়িত্ব আসে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বীকৃতি দেওয়া সহ রাষ্ট্র সংস্কারের, এছাড়া অপরাধীদের বিচার এবং সবশেষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব তাদের ওপর। কিন্তু গত এক বছরে সংস্কার নিয়ে এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমীকরণ এখনো শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলেছে তারা ভুল পথে হাঁটছে। সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। 12 আগস্ট বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব মন্তব্য করেন নাহিদ। অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, অনেক হিসেব নিকেশ করেছে, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত 1 বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে, এখন আর ছাড় দেবে না বলে জানান তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1/11 আসবে এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন চাই, তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1/11 আসবে। এ সময় চাঁদাবাজির বিষয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুবিধা নেয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1/11 আসবে। তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের জন্য তরুণদের সম্মান দিতে হবে। জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে, তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে, বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে। নাহিদ আরও বলেন, নাগরিক পার্টি যেমন রাজপথ থেকে গড়ে ওঠা দল এবং সারা দেশে সংগঠিত হচ্ছে, তেমনি যুব শক্তিও রাজপথ থেকে গড়ে ওঠা দল। জুলাই পদযাত্রা শেষ হয়নি, দ্রুত আবার আপনাদের দৌড়গোড়ায় যাওয়া হবে বলেও জানান এনসিপির এই নেতা। যেই নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি, লড়াই করে যাচ্ছি, যুব শক্তি সেই লড়াইয়ে অগ্রগামী হবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।